ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার কাছে জানতে চাই কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবো আর কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। এই প্রশ্ন যখন সাহাবী নবীজিকে করলেন, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এরে সাহাবীরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও এবং জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, তাহলে বেশি না, তোমাদেরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। যারা বলেন কয়টা কাজ? ওই কাজটা কি হবে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, উতলুবুল জান্নাতা বিল জুহুদ ওয়া হারিবু মিনান নারি বিল জুহুদ। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদেরকে বেশি না, শুধুমাত্র একটা কাজ করতে হবে। আওয়াজ দেয়া বলেন কয়টা কাজ? সহজ না কঠিন? একটু জোরে বলেন কয়টা কাজ? একটা কাজ, একটা কাজ। এবার সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তাড়াতাড়ি আমাদেরকে জানায় দেন ওই কাজটা কি, ওই কাজটা করি আর আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করি। এবার আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, উতলুবুল জান্নাতা বিল জুহুদ, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে ওই কাজটা কি? আল্লাহর রাসূল বলেন বিল জুহুদ, বলে কষ্ট করতে হবে। বলে তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদেরকে কষ্ট করতে হবে। ওয়া হারিবু মিনান নারি বিল জুহুদ, এবং জাহান্নামের আগুন থেকেও যদি তোমরা বাঁচতে চাও তাহলেও তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে ঘোষণা করেছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি নয়, দুইটি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, শুধু তোমরা না, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যত মানুষ শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ বানাইলাম, এই সমস্ত মানুষ একত্র হয়ে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলেন এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই সমস্ত মানুষ আর জিন জাতি মিলে একত্র হয়ে যদি কিয়ামত পর্যন্ত একটা একটা করে আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাই, আল্লাহ বলেন লা তুহসুহা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একটা একটা করে নিয়ামত গণনা করো, বলে কিয়ামত সন্নিকটে চলে আসবে, কিয়ামত হয়ে যাবে, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি একটা একটা করে গণনা করলেও তোমরা শেষ করতে পারবে না। সেটা বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল করে শুনেন, আমি যে বললাম কোন নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি মুনাফিকরাও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত নয়। তার একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। ও বাজান, আমরা দুনিয়াতে আসার আগে আরো একটা জায়গায় আমরা ছিলাম, যেটা হচ্ছে আমার আপনার জনম দুঃখী মায়ের পেট। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভটা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কোনো আলো নাই, যেই জায়গার মধ্যে কোনো খাবার পৌঁছানোর মতো কোনো রাস্তা নাই, যেই জায়গার মধ্যে কোনো আলো বাতাস পাঠানোর মতো কোনো রাস্তা নাই। ও মুসলমান বাজান,
আমার আপনার মালিক। আপনি হিন্দু হন অথবা খ্রিস্টান হন অথবা বৌদ্ধ নাস্তিক যাই হন না কেন, আমার আপনার মালিক আল্লাহ মায়ের রেহেম এবং ওই বাচ্চার নাভির সাথে একটা রাস্তা করে আমার আপনার মালিক আল্লাহ ওই মায়ের গর্ভে আমাদেরকে আলো বাতাস খাবার যাবতীয় যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের মায়ের রেহেমের ভিতরে পৌঁছাইছেন কিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের খাবারের জন্য, আমাদের নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ তাআলা সন্তানের নাভি আর মায়ের রেহেমের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ তাআলা সেই জায়গাতেও আল্লাহ তাআলার নিয়ামত পাঠাইছেন কিনা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম, ও মুসলমান ভালো করে খেয়াল করবেন, একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তানটা কান্না করে কিনা, একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার মালিক আল্লাহ ওই সন্তানের কান্নার মধ্যে এত মায়া আর দয়া আল্লাহ তাআলা ঢুকা দিছেন। একটা সন্তান যখন দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আগমন করার সময় মার যে প্রসব ব্যথা হয়, বলে ওই প্রসব ব্যথা এত পরিমাণ হয়, স্বাভাবিক একটা মানুষ মৃত্যুবরণ করে, এমন হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, কত মা কত মহিলা এমন আছে সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, কথা কোন আছে কিনা? ও মুসলমান, এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কোন মা যদি সন্তান প্রসবকালীন কোন মা যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মাদেরকে শহীদি মর্তবা দান করে দেন। আল্লাহ তাআলা শহীদের কাতারে উঠায় নেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা, তোমার যতই কষ্ট হোক না কেন, তুমি সিজারের মধ্যে যাও না, তুমি চেষ্টা করবা, তুমি ডাক্তারকে পরিষ্কার ভাষায় বলে দিবা, আমার যদি বাচ্চা প্রসবের কারণে আমার মৃত্যু হয়, আমার আল্লাহ আমার নামটা শহীদের কাতারে উঠায় দিবেন। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা, আপনার স্বামীকে বলবেন আমার মৃত্যু হলেও আমাকে সিজারে নিও না। দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা, দেখেন এত কষ্ট মা বাবা, এত কষ্ট মা সহ্য করার পরে একটা সন্তানকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করে, এ বাজান খেয়াল করে শুনবেন, সন্তানকে যখন ভূমিষ্ঠ করার পরে সন্তান যখন একটু কান্নার আওয়াজ করে, ওই আওয়াজটা যখন আমার আপনার মায়ের কানে যায়, বলে এত ব্যথা সঙ্গে সঙ্গে মা ওই মুহূর্তে বলে যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, একটু আওয়াজ দিয়ে বলেন, এই যে সন্তানের কান্না শোনা মাত্রই যে মায়ের অন্তরটা নরম হয়ে যায়, মার ভিতরে এত দুঃখ কষ্ট ব্যথা থাকার পরেও মা ভুলে যায়, এই রহমটা ঢুকা দিছেন তিনি কে? আর একটু ছেড়ে বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহ। এই মুসলমান ভাইরা, এখানেই শেষ না। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে সে কান্না করতে থাকে, কিন্তু ওই সন্তানের কান্না দেখে তার আত্মীয় স্বজনরা হাসি মুখে বাড়িতে ফিরে, কেউ হাসি মুখে মিষ্টি নিয়ে হাসপাতালে যায়, আবার কেউ হাসপাতাল থেকে মিষ্টি নিয়ে বাড়িতে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, ওই যে ছোট্ট শিশু কান্না করে, ওই কান্না করার পরে ওই সন্তানটা কি বলে, আমাদের কানগুলা নষ্ট হওয়ার কারণে আমরা তা শুনতে পারি না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের কানগুলা নষ্ট হয়ে গেছে, কারণ আমরা গান, বাদ্য, অহেতুক কথা, গীবত, শিকায়ত এইগুলা শুনতে শুনতে আমাদের কানগুলাকে নষ্ট করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যদি ওই সন্তানের কান্না দেখি, কিন্তু ওই কান্নার কারণটা কি এইটা আমরা জানি না। ও বাজান, ভালো করে খেয়াল করেন, একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করতে থাকে আর আল্লাহকে বলেন, ও গো আল্লাহ, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেখানে খাবার পৌঁছানোর মতো কেউ ছিল না,
যেখানে আলো বাতাস পৌঁছানোর মতো কিছুই ছিল না। ওগো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে, আপনার কাছে কোনো আর্জি ছিল না, আপনার কাছে কোনোদিন চাই নাই। ওগো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে একটা রাস্তা দিয়া আলো বাতাস অক্সিজেন যা যাবতীয় প্রয়োজন সব কিছু আল্লাহ আপনি পাঠাইছিলেন। কিন্তু আল্লাহ, এমন একজন মায়ের কোলে আপনি পাঠাইলেন, এমন একজন বাবার কাছে আমাকে পাঠাইলেন। আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমার মা, আমার বাবা আমার এই নাভিটা কেটে দিয়ে আমার ওই খাবারের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজির, এবার সন্তান আল্লাহকে বলে, আল্লাহ, আমার তো হাতে শক্তি নাই, আমার তো পায়ে শক্তি নাই, আয় আল্লাহ, আমার তো কর্ণকুহরে শক্তি নাই, আয় আল্লাহ, এমনকি আমার জবানের মধ্যে শক্তি নাই, আয় আল্লাহ, এই জবান দিয়েছে আমার মাকে, আমার বাবাকে, আত্মীয় স্বজনকে যে বলবো আমাকে পানি দাও, আমাকে খাবার দাও, আমাকে দুধ দাও, আল্লাহ, এই শক্তিটাও তো আমার কাছে নাই। আয় আল্লাহ, এমনকি অটোমেটিক যে খাবার পৌঁছাইতো, আয় আল্লাহ, সেই রাস্তাটাও তো আমার আত্মীয় স্বজনরা কেটে দিয়েছে। আয় আল্লাহ, এখন আমি চলবো কিভাবে, এখন আমি খাবো কিভাবে? এই কথা যখন বলে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ডাক দিয়ে বলেন, ও সন্তান, ও আমার বান্দা, ও আমার ছোট্ট শিশু, তুমি শোনো যে আল্লাহ তোমারে তোমার মায়ের রেহেমের ভিতরে খাবার আলো বাতাস পাঠাইছে, সে আল্লাহ বলেন তো এখনো আছে না নাই? এবার আল্লাহ সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো পেরেশানি হইবা না, আমি আল্লাহ আমার যত দয়া আছে এই সকল দয়া থেকে এক টুকরো দয়া আমি তোমার মা বাবার অন্তরে ঢুকা দিলাম। বলে তুমি কান্না করার সাথে সাথে তোমার মা, তোমার বাবা তোমার সমস্ত হাজত বুঝতে পারবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলে, ও সন্তান, তোমার মায়ের ভিতরে আমি আল্লাহ একটা রাস্তা দিয়া খাবার পাঠাইছি, একটা রাস্তা দিয়া আলো পাঠাইছি, বাতাস পাঠাইছি, তুমি কোনো চিন্তা করিও না। আমি আল্লাহ ওই একটা রাস্তার পরিবর্তে আমি আল্লাহ তোমার মায়ের বুকে তোমার খাবারের জন্য দুইটা রাস্তা আমি আল্লাহ উন্মোচন করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, মায়ের গর্ভে ছিল রাস্তা একটা, কিন্তু দুনিয়াতে আসার পরেও সেই রাস্তা বন্ধ করার পরেও আমার আপনার মায়ের বুকে দুইটা রাস্তা যিনি করে দিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন না, তিনি কে? তিনি হচ্ছেন একমাত্র আমার আপনার মালিক আল্লাহ। এ মুসলমান, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন না, বলেন না আল্লাহ, আর মহব্বতে বলেন না আল্লাহ। এ মুসলমান, আল্লাহ হলো এমন একজন আল্লাহ, কোন গুনাহগার যদি গুনাহ নিয়া পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও কোন গুনাহগার যদি তার মালিককে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন, ও বান্দা, গুনাহ করার কারণে পৃথিবীর সমস্ত মানুষ তোকে ঘৃণা করলেও আমি আল্লাহ তোরে ঘৃণা করি না। তুই যদি তওবা করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ঘৃণা করব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন, ও তওবাকারী গুনাহগার, আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম, আমি আল্লাহ তোর মতো গুনাহগারকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, তাহলে খেয়াল করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইভাবে এক একটা করে যদি আল্লাহর নিয়ামত বলতে চাই, ও মুসলমান, এক রাত নয়, এক মাস, এক বৎসর, এমনকি কিয়ামত পর্যন্তও যদি
আল্লাহ তাআলার এক একটা নিয়ামতের বর্ণনা করি, তারপরেও আলোচনা শেষ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে আওয়াজ দিয়ে বলুন, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি কি করি না? এটা কি শুধু মুসলমানরা করে? হিন্দুরা করে কিনা? বৌদ্ধরা করে কিনা? নাসারারা করে কিনা? ইহুদিরা করে কিনা? নাস্তিকরা করে কিনা? মুরতাদরা করে কিনা? মুনাফিকরা করে কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, এইভাবে এক একটা করে যদি নিয়ামতগুলোর গণনা করতে থাকো, আল্লাহ বলেন লা তুহসুহা, বলে গণনা করলেও গণনা করে শেষ করতে পারবে না। তাহলে বলেন তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামত যদি তুমি উপভোগ করে থাকো, আর সেই নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন যে নিয়ামতের কারণে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই নিয়ামতটাকে বৃদ্ধি করে দিব। আর আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবা, নিয়ামত ভোগ করার পরে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই নিয়ামতটা দেওয়ার পরেও ওই নিয়ামতটা ছিনায় নিব। শুধু তাই না, আল্লাহ তাকে জানায় দেয় আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আসমানের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার একজন মহব্বতের বান্দা দুনিয়াতে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জন্য এই আসমানের মধ্যে যত প্রকার রহমত আছে, যত প্রকার বরকত আছে, যত প্রকার আমার আপনার হায়াত, এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। কিতাবের মধ্যে আসছে আকবারু নি'মাতাল্লাহি হায়াতা। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ যত নিয়ামত দান করছি, ওই নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে হায়াত। যেটা বলেন কি, যত নিয়ামত আছে ঈমানের চাইতেও সবচাইতে দামি যে নিয়ামত, এটা হচ্ছে হায়াত। হায়াতের পরে ঈমানের নিয়ামত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? এখন এই শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? শুকরিয়ার আদায় কিভাবে আদায় হবে? বলে এই সময় আল্লাহ দিয়েছেন, এই সময় ব্যয় করে আল্লাহর হুকুম আহকামগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আমার এই সময়টাকে যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে, অন্যথায় শুকরিয়া আদায় হবে। আপনি নিয়ামতের কারণে, হায়াতের কারণে শুকরিয়া আদায় করলেন, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর হুকুম পালন করলেন না, শুকরিয়া আদায় হবে? হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনো যারা বাহিরে আছেন, মেহেরবানি করে যদি সম্ভব হয় আপনারা ভিতরে চলে আসুন। কারণ এখানে যতটুকু প্যান্ডেল করা হয়েছে, এতটুকু জায়গা হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান। এজন্য আসুন আমরা অন্ততপক্ষে একটু কষ্ট সহ্য করে এই জান্নাতের বাগানের ভিতরে বসি। আলোচনা তো বাহির থেকে আপনি ঘরেও শুনতে পারেন, আলোচনা তো চায়ের দোকানেও শোনা যায়, আলোচনা তো গাড়িতেও শোনা যায়। ওই আলোচনা আর আজকের আলোচনার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে আপনি ওয়াজ যদি শুনেন গাড়িতে, তাহলে ওই গাড়িটা জান্নাতের বাগান হবে? যেটা বলেন, তাহলে এই প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলটাই হলো জান্নাতের সীমানা। এটা কোথায়? জান্নাতি দুনিয়ার এই জান্নাতি পরিবেশে। এই জন্য সকলকে মেহেরবানি করে
আলোচনা কিন্তু সামনে অনেক সুন্দর আলোচনা আছে, আপনারা যদি শুনতে পারেন আশা করি এই মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারবেন। আর যদি না শুনেন, আপনার মনোযোগ যদি না থাকে, আপনি কোনো জিনিসই কি করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। মনে করেন, একটা উদাহরণ দেওয়া বোঝাই, আপনি টিউবওয়েল থেকে পানি নিচ্ছেন, এখন আপনি পানির বোতল অথবা পানির গ্লাসটা এখানে ধরার পরে আপনার মনোযোগ যদি ভিন্নভাবে চলে যায়, তাহলে যতটুকু সময় পানি ভরতে লাগবে আপনি যদি মনোযোগ সহকারে ধরেন তার চাইতে কম লাগবে কিনা? এজন্য আমল করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আল ইলম, জানা। আপনার জানতে হবে, আপনি জানা ছাড়া আমল করতে পারবেন না। আপনি নামাজ পড়েন, নামাজের হুকুম জানেন না, নামাজে কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত আপনি জানেন না, আপনার ওযু হয় না, আপনার রুকু হয় না, আপনার সেজদা হয় না, এখন না যায় না, আপনি যদি সারা জীবন নামাজ পড়েন, ওই নামাজ আপনার হবে? একটু আওয়াজ দেয়া কর না, নামাজ হবে? হবে না। কারণ নামাজ পড়ার জন্য জানা শর্ত, কেরাত লাগবে, কেরাত পড়া ফরজ। এখন আপনি সূরা কেরাত পারেন না, আপনার ফরজ তরক হয়ে গেল, আপনার নামাজ হবে? হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, যে কোনো কিছুর উপরে আমল করার জন্য এক নম্বর শর্ত কি? আল ইলম, জানা, জানতে হবে। আজকের মাহফিলে আমরা জানার জন্য আসছি না জানানোর জন্য আসছি? জানা এবং জানানো উভয়টার জন্যই আসছি। কথা বলেন ঠিক কিনা? জানার জন্য এবং জানানো উভয়টার জন্যই কি আমরা আসছি। আমার আলোচনায় যদি ভুল হয়, ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, ওনারা ভুল ধরবেন। তবে কথা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, আমি সূরাতুল কফের 35 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে 2টা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস থেকে এই আয়াত এবং হাদিসের উপরে আমরা কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবো এবং কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে আমরা নিজেকে বাঁচাইতে পারবো, এই বিষয়টার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক বলতেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, এখানে ফিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আল্লাহ বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তারা অর্থাৎ ওই জান্নাতীরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাদেরকে দান করব। একটু আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে আমাদের যা মন চায় আমরা তা কি করতে পারবো? একটু জোরে কন। আমার মন চাচ্ছে এখন ঘুমাবো, সকাল 10টায় ঘুম থেকে উঠবো, পারবো? আমার মন চাচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থাতে অর্থ ইনকাম করব, পারবো? যে কোনো পথে আমরা অর্থ ব্যয় করতে পারবো? যে কারো সাথে সহবাস করতে পারবো? পারবো না। কেন পারবো না? তার একটা কারণ আছে। এখন যদি বলেন হুজুর আপনি বলছেন পারবো কিনা, আমি বললাম পারবো, আমি বলি আপনার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য? কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একটা কুকুর এখন যদি ঘুমায়, সে যদি আগামীকাল 10টায় উঠে, কোনো আলেম বলবে যে কুকুরের ফজরের নামাজ মিস হয়ে গেছে? এই কথা বলবে? একটু আওয়াজ দেখুন, বলবে? কেউ বলবে না। কুকুরে ফজরের নামাজ না পড়ার কারণে গুনাহ হয়েছে, এই কথা কেউ বলবে? কেন বলবে না? তার নামাজ নেই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা
একটা ছাগল বা একটা গরু আপনার গৃহপালিত পশু আছে। এখন এই গৃহপালিত পশু যদি আপনার খেয়ার খায়, খেয়ার বুঝেন, বন বুঝেন, খেয়ার যেটা গরুকে খাওয়ানো হয়, আপনাদের বাসায় কি বলে? খেয়ারই বলে। এই ফতোয়া পৃথিবীর এমন কোন আলেম দিছেন যে একটা গরু নিজ মালিকের খেয়ার খাইলে তার জন্য বৈধ, আরেকজনেরটা খাইলে তার জন্য অবৈধ? এই ফতোয়া পৃথিবীতে কোনো আলেম দিছেন? দেয় নাই। বলে কেন দেয় নাই? কারণ একটা গরুর জন্য নিজ মালিকেরটা খাওয়া যেমন তার জন্য বৈধ, অন্য আরেকজনেরটা খাওয়াও তার জন্য বৈধ। একটা শিয়াল, মনে করেন একটা শিয়াল যদি এই দিনের বেলা একটা মুরগি সে খায় আর রাতের বেলা একটা মুরগি খায়, এখন এই ফতোয়া কেউ দিবে যে দিনের বেলা খাওয়ার জন্য তার জন্য এটা বৈধ, অবৈধ রাতের বেলা খাইলে তার জন্য বৈধ? এমন ফতোয়া পৃথিবীতে কোনো আলেম দেয়? একটু জোরে কম। দেয় নাই। বলে কেন দেয় না? কারণ শিয়ালের দিনের বেলা খাইলেও যা, রাতের বেলা খাইলেও কি তাই। কথা বুঝতেছেন? আচ্ছা, একটা কুকুর যে কোনো কুকুরনির সাথে যৌন মিলন করতে পারবে, তার কোনো নির্দিষ্ট নাই। কেন নাই? এই ফতোয়া কেউ দেয় যে একটা কুকুরনির সাথেই যৌন মিলন করতে হবে, অন্য কারোর সাথে করতে পারবে না। এই ফতোয়া কোনো আলেম, কোনো মুফতি দিছে? একটু জোরে কর না ভাই, দিছে? দেয় নাই, দিতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? বলে কেন? কারণ একটা কুকুর যে কোনো কুকুরনির সাথে যৌন মিলন করতে পারবে, কিন্তু একটা মুসলমান যে কোনো নারীর সাথে যৌন মিলন করতে পারবে না, যে কারো সাথে পরকিয়া করতে পারবে না। আল্লাহ তাকে যেটা হালাল করে দিয়েছেন তার স্ত্রী, ওই স্ত্রী ব্যতীত আর কারো কাছে যাওয়া যাবে? আওয়াজটা তো শুনে মনে হচ্ছে যে যান আপনারা। যাওয়া যাবে? বলে যাবে না। এখন আপনি যদি বলেন আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, আমি যে কোনো জায়গায় যে কারোর সাথে আমি যৌন মিলন করব, তাহলে একটু আওয়াজ দেয়া বলেন ওই কুকুর, ওই জানোয়ার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখেন, আপনি যদি মনে করেন হুজুর আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্থ ইনকাম করব, যেখান থেকে অর্থ সেখানে ব্যয় করব, আমার টাকা আমি গানে দিব না যাত্রায় দিব না নাটকে দিব, এটা কি আপনাকে বলতে হবে? আমার টাকা দিয়ে নেশা করব, আমার টাকা দিয়ে সিগারেট খাবো না কি করব, এটা কি আপনার কাছে জবাব দিব? এই ধরনের কথা বলনেওয়ালা সমাজে নাই। একটু জোরে কন। এখন বর্তমানে অবস্থা তো এমন হয়ে গেছে, ইমাম যদি হক কথা বলে, হুজুর আপনি ওই কথা কেন বললেন মসজিদের মধ্যে? টাকা দিয়ে রাখি আপনাকে, তো এই কোলা কথা বলার জন্য আপনাকে রাখি নাই। কথা কোন আছে কিনা? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, কিছু ভেজাল আছে। তাহলে দেখেন, আপনি মুসলমান, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্থ ইনকামও করতে পারবেন না, আবার যেখান থেকে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে অর্থ ব্যয় করতেও পারবেন না। আপনি যদি করেন তাহলে ওই শিয়াল আর গরুর মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন বান্দা তুমি হালাল ইনকাম করো এবং হালাল পথে ব্যয় করো। এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, অন্য পথে চলার কোনো স্বাধীনতা আল্লাহ দেয়নি। তাহলে বলতেছিলাম, দেখেন আল্লাহ বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার পরে সেখানে যা চাইবে আল্লাহ তাই দান করবেন। ঘোষণা কার? আয়াত নাম্বার 35, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলতেছেন যা চাইবা, দুনিয়াতে যা মন চায় তা করতে পারবা না, জান্নাতে আসো, যা মন চায় আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করবো। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা জান্নাতে যেখানে যাইলে যা মন চায় তা করা যায়, এমন একটা জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নাই, আল্লাহ আরো চমৎকার ভাষায় বলতেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলতেছেন পরের অংশে ওয়ালা দাইনা মাজিদ। আল্লাহ বলেন বান্দা শুনো, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমি আল্লাহ আরো অতিরিক্ত কিছু নিয়ামত ওই জান্নাতি ব্যক্তিকে দান করব।
প্রথম কথা কি বলছে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা চাইবে আমি আল্লাহ তাই দান করে দেব। এরপরে আল্লাহ বলতেছেন যা চাইবে তা দেওয়ার পরেও আল্লাহ বলেন আমার পক্ষ থেকে স্পেশালভাবে আরো অতিরিক্ত কিছু নিয়ামত দান করব। অতিরিক্ত নিয়ামতটা কি? তাফসিরের কিতাবের মধ্যে অনেকগুলো কারণ আসছে, ব্যাখ্যা আসছে, শুধু এতটুকু বলতে চাই অতিরিক্ত নিয়ামতটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। জোরে বলেন কি? আল্লাহ পাকের দিদার, যেটা মাজিদ নামক মাঠে কি হবে? প্রকাশ ঘটবে। তো আল্লাহ পাকের দিদার হবে জান্নাতীদের সর্বোচ্চ নিয়ামত। বলে একটা জান্নাতি জান্নাতে সব কিছু পাওয়ার পরেও ততক্ষণ পর্যন্ত তার মন পরিতৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেখা না মিলবে। আল্লাহ বলতেছেন এটা বান্দা চাইবে না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাতীদেরকে দান করবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে। সামনে আলোচনা আসতেছে, পরে আর বলবেন না যে হুজুর আছে। দেখবো এই কথা শেষ পর্যন্ত থাকে কিনা। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা ভাগবেন একটু হাত উঠান। এই যে ভাগবে, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত উঠান। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই যে এক একটা নতুন নতুন কথা, এগুলা জানাও নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন খেয়াল করেন, অপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ এখানে আরো চমৎকার কথা বলতেছেন। দেখেন, খেয়াল করেন, প্রথম আয়াতে আল্লাহ দুইটা কথা বলেছেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা চাইবে তা দিব, আমার পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত দিব। এবার এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এবার প্রথম কথাটাই আল্লাহ বলতেছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের মন যা চাইবে। দেখেন, ওই আয়াতে বলছেন যে তারা যা চাইবে, আর এখানে বলতেছেন তাদের মন যা চাইবে। দেখেন, চাওয়া আর মন চাওয়া এটার মধ্যে কি আছে? একটা পার্থক্য আছে। চাইতে হলে আদেশ করতে হয়, আর মন চাইতে হলে কোনো আদেশ করা লাগে না। দেখবেন ছোট বাচ্চা মার্কেটে নিয়ে যাবেন, খেলনার দোকান নিয়ে যাবেন, যাওয়ার পরেই সে প্রথমে দাঁড়াইবে, দাঁড়ানোর পরে প্রথমে এদিক সেদিক তাকায় সব কিছু দেখবে। কথা কোন ঠিক কিনা? মানে কি কি কিনবে ওই 1 মিনিটের ভিতরে সে কি করবে? সিদ্ধান্ত নিয়ে নিবে। এরপরে সে কি করবে? বলবে যে আব্বু আমার এই গাড়িটা লাগবে, এই খেলনাটা লাগবে, ওইটা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতীরাও যখন জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার পরে জান্নাতের নিয়ামত দেখার পরে সে হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। সে তাকায় দেখবে যে কোনটা থেকে কোনটা নিবে। তখন তাদের মন যা চাইবে, আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢুকার সাথে সাথে তাদের মন যা চাইবে, আল্লাহ বলেন আমি আল্লাহ যা যা মন চাইবে। দুনিয়াতে সব কিছু মন চাইলেই পাওয়া যায় না। আল্লাহ বলেন বান্দা একটু কষ্ট করো, দুনিয়ার থেকে পরকালে আসো, জান্নাতে আসো, তোমার মন যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করবো। সুবহানাল্লাহ। তাহলে এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এরপরে দেখেন আল্লাহ আরো চমৎকার ভাষায় বলতেছেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন জান্নাতীরা তখন জান্নাতের মেহমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন এই মেহমানদারিত্ব আমি কোনো ফেরেশতা দিয়া না, আমি অন্য কোনো মাধ্যম দিয়া না। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওই জান্নাতীদের মেহমানদারি করাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এমন একটা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে দেখায়।
আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাত নামান। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, অনেকেই হাত উঠাইছে, কথা কোন ঠিক কিনা? এখন কথা হচ্ছে জান্নাতে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে হবে। কারণ বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা তো জাহান্নাম থেকে বাঁচব দূরের কথা, আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি। একটু আওয়াজ দেখো, দেখবেন কিভাবে বলে, আমার ছেলের বিবাহ যখন অনুষ্ঠিত হয়, আমার ছেলের অনুষ্ঠানে যদি 2টা বক্স ব্যবহার করি, দেখবেন আমার পাশের বাড়ির টাকাওয়ালা বলে যে অমুকে এত টাকার মালিক হইয়া যদি 2টা বক্স বাজায়, তা আমার টাকা তো তার চাইতেও বেশি, তাহলে আমি এবার 2টা না 3টা বক্স নিয়ে আসবো। এরকম প্রতিযোগিতা আছে না? আবার কিছু আরেকজন দেখবেন যে শিল্পপতি, সে বলে সে বক্স আনছে, এই বক্স বাদ আমি কিছু নর্তকী এনে নর্তকী নাচাই ছেলে মেয়ের বিয়াতে। আছে না নাই? একটু জোরে কম। দেখবেন যাত্রা হইলে, গান নাটক হইলে উদ্বোধনী ভাষণ দিয়া তখন ঘোষণা করে আজকের এই অনুষ্ঠানে আমি 50,000 1 লক্ষ টাকা দিয়া দিলাম। এই ধরনের ঘোষণা দেনেওয়ালা সমাজে আছে না নাই? এবার আরেক নেতা এসে বলে যে আজকে গত বছর সে কত দিছে, 50,000। না, আমি তো তার চাইতে নেতা কম না, তার চাইতে টাকাওয়ালা কম না, আমি এইবার যদি এখানে অতিথি করে, আমি সে যদি দেয় 50,000, আমি দিব 1 লক্ষ টাকা। এই ধরনের প্রতিযোগিতা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? শুধু তাই নয়, আমরা এখন প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে রওনা হচ্ছি। কিভাবে? সামনে আলোচনা আসতেছে, দেখেন, খেয়াল করেন। তাহলে বলতেছিলাম, এই 2টা আয়াত থেকে আমরা জানলাম জান্নাতীদের মেহমানদারি করাবেন কে? জান্নাতের ভিতরে যা মন চাই তা পাওয়া যাবে কি যাবে না? যা আদেশ করা যায় তা পাওয়া যাবে কি যাবে না? তাহলে এমন জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? তাহলে জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম কাজ আমাদের কি? জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। এখন কথা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো কিভাবে এবং জান্নাতের ভিতরে যাইতে পারবো কিভাবে, এই প্রশ্নটা আমাদের জানার দরকার আছে না নেই? এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগ্রত হয়? বলে এই প্রশ্নটা জাগ্রত হওয়া এটা সাহাবিওয়ালা কাজ। যেটা বলেন কিওয়ালা কাজ? এই সেম প্রশ্ন আজ থেকে 1500 বছর পূর্বে এই সেম প্রশ্ন সাহাবীরাও নবীজিকে করেছিলেন। কি প্রশ্ন? একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার কাছে জানতে চাই কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবো আর কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। এই প্রশ্ন যখন সাহাবী নবীজিকে করলেন, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এরে সাহাবীরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও এবং জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, তাহলে বেশি না, তোমাদেরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। যারা বলেন কয়টা কাজ? ওই কাজটা কি হবে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, উতলুবুল জান্নাতা বিল জুহুদ ওয়া হারিবু মিনান নারি বিল জুহুদ। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদেরকে বেশি না, শুধুমাত্র একটা কাজ করতে হবে। আওয়াজ দেয়া বলেন কয়টা কাজ? সহজ না কঠিন? একটু জোরে বলেন কয়টা কাজ? একটা কাজ, একটা কাজ। এবার সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তাড়াতাড়ি আমাদেরকে জানায় দেন ওই কাজটা কি, ওই কাজটা করি আর আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করি। এবার আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, উতলুবুল জান্নাতা বিল জুহুদ, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে ওই কাজটা কি? আল্লাহর রাসূল বলেন বিল জুহুদ, বলে কষ্ট করতে হবে। বলে তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদেরকে কষ্ট করতে হবে। ওয়া হারিবু মিনান নারি বিল জুহুদ, এবং জাহান্নামের আগুন থেকেও যদি তোমরা বাঁচতে চাও
তাহলেও তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে ওই কাজটা কি? বল বিল জুহুদ, অর্থাৎ জান্নাতে যদি যাইতে চাও তাহলেও একটা কাজ, জাহান্নাম থেকে বাঁচতে হলো একটা কাজ। বলেন তো ওই কাজটা কি? একটু জোরে বলেন ওই কাজটা কি? বিল জুহুদ তথা কষ্ট। অর্থাৎ তোমরা যদি জান্নাতের ভিতরে যাইতে চাও তাহলে কষ্ট করতে হবে, এবং তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলেও তোমাদেরকে কষ্ট করতে হবে। এখন বলতে পারেন হুজুর জান্নাত তো অর্জন করার জিনিস, কোনো কিছু অর্জন যদি আমরা করতে চাই, বাড়ি বানাইতে চাই, গাড়ি কিনতে চাই, উপার্জন করা লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? এখন প্রশ্ন করতে পারেন হুজুর উপার্জন করলে কষ্ট আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন কষ্ট আছে না নাই? ও মুসলমান, উপার্জন করলে যে কষ্ট আছে, যে উপার্জন না করে সে বুঝবে না, যে উপার্জন করে সেই বুঝবে উপার্জন করলে কষ্ট আছে না নাই। এখন বলতে পারেন হুজুর টাকা যদি আমরা করতে চাই, আমরা যদি বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, উপার্জন করতে হবে, আর উপার্জন করলে কষ্ট হয়, এটা আমরা জানি, এটা আমরা মানি। জান্নাত যেহেতু পাওয়ার জিনিস, জান্নাত অর্জন করলেও আমাদের কষ্ট করতে হবে, এটা আমরা মানি। কারণটা কি? কারণ জান্নাত হলো এত দামি একটা সম্পদ, বলে গোটা পৃথিবী বিক্রি করলেও জান্নাত খরিদ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বলে কেন সম্ভব না? কেন সম্ভব না? বলে কিতাবের মধ্যে আসছে একজন সর্বশেষ জান্নাতীকে যে জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন, যার পরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবে, বলে এই জান্নাতটা এই 10টা পৃথিবীর আয়তনকে একত্র করলে যত বড় হবে, আমার আল্লাহ ওই সর্বশেষ জান্নাতীকে এত বিশাল, অর্থাৎ 10টা পৃথিবীর সম পরিমাণ, এমনকি তার চাইতেও বড় জান্নাত আল্লাহ তার আমলনামায় দান করবেন। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে এই একটা পৃথিবী দিয়া 10টা পৃথিবীর সমান জান্নাত কিনা যাবে? বলে যাবে না। তাহলে আমরা বুঝলাম জান্নাত যেহেতু দামি জিনিস, অনেকটা দামি জিনিস, তাহলে এই জিনিস অর্জন করতে হলে কষ্ট করতে হবে, এটা আমরা মানি। তাহলে হুজুর কথা হইল আল্লাহর রাসূল যে পরের কথাটা বলছেন, ওয়াহারিবু মিনান নারি বিল জুহুদ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলেও কষ্ট করতে হবে। ও হুজুর এইটার অর্থ তো বুঝলাম না। আমি চাইলেই তো জাহান্নামের ভিতরে প্রবেশ করব না, আমি চাইলেই তো জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ও হুজুর আমরা জানতে চাই ওই জান্নাতের ভিতরে কি এমন আছে যার কাছ থেকে বাঁচতে হলে আমাদের কষ্ট করতে হবে? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই বিষয়টাও যদি আমরা জানতে চাই তাহলে নবীজির আরো একটা হাদিস জানতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফাতিন নারু বিশাহাওয়াত। মুহতারাম হাজিরিন, এই হাদিসের তরজমা করব না, এই হাদিসের তরজমার আগে আরো একটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, ওই হাদিসটা যদি আপনারা শুনেন তাহলে আরো এই হাদিসটা ভালো করে বুঝে আসবে। আল্লাহর নবী অপর এক হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন, জোরে বলেন কি তৈরি করলেন? আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছি, যাও 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 তুমি আমার জান্নাতটা একটু পরিদর্শন করে আসো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে যখন জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে যেই দিকে তাকায় শুধু নিয়ামত আর নিয়ামত, শান্তি আর শান্তি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ পাকের নিয়ামত জান্নাতের ভিতরে দেখলেন, দেখার পরে সব কিছু পরিদর্শন করার পরে আল্লাহর কাছে ফিরে আসলেন। এবার আল্লাহ বলেন, ও জিবরাইল, আপনি ওই জান্নাতের ভিতরে কি দেখলেন? এবার জিবরাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি ওই জান্নাতের ভিতরে যে নাজুল নিয়ামত আপনি রেখেছেন, ও আল্লাহ, আপনার কোনো বান্দা যদি এই নিয়ামতগুলা দেখে, আমার মনে হয় আপনার একজন বান্দাও ওই জান্নাতের বাহিরে থাকবে না। এত দামি দামি নিয়ামত দিয়ে আল্লাহ আপনি জান্নাতটারে সাজাইছেন, এত দামি দামি নিয়ামত আল্লাহ ওই জান্নাতের ভিতরে রেখেছেন। আল্লাহ আপনার কোনো বান্দা যদি দেখে, আমার মনে হয় একজন বান্দাও জান্নাতের বাহিরে থাকবে না, সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করা শুরু করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
এইবার আমার আপনার মালিক আল্লাহ যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, এইবার আপনি জাহান্নামটা একটু পরিদর্শন করে আসেন। কি পরিদর্শন? জাহান্নামটা পরিদর্শন করে আসেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে যখন জাহান্নামের ভিতরে গেলেন, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে এবার হযরতে জিবরাইল যেই দিকে তাকায় শুধু আযাব আর আযাব, শুধু গজব আর গজব, শুধু আগুন আর আগুন। এবার এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে ফিরে আসলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আপনি যে জাহান্নামে গেলেন, ওই জাহান্নামের ভিতরে আপনি কি দেখলেন? কি দেখলেন? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি ওই জাহান্নামের ভিতরে আপনার কোন বান্দা যদি ওই আযাব আর গজব যদি দেখতে পারে, একজন মানুষ ওই জাহান্নামের ভিতরের জন্য রাজি হবে না, একজন মানুষ ও জাহান্নামের ভিতরে আসতে চাইবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে আবার বললেন, ও জিবরাইল, এবার আপনি দ্বিতীয়বারের মতো আবার আপনি জান্নাতের ভিতরে যান। দেখেন, প্রথম জান্নাতে যাওয়ার পরে কি বলতেছে আল্লাহ, জান্নাতের ভিতরে যে নিয়ামত রেখেছেন, আপনার বান্দাগুলো যদি এই নিয়ামতগুলো দেখে, তাহলে একজন মানুষও জান্নাতের বাহিরে থাকবে না, সমস্ত মানুষ প্রতিযোগিতা করবে, পাগলের মতো হয়ে যাবে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রেখেছেন। এবার যখন জাহান্নাম দেখলেন, জাহান্নাম থেকে বের হয়ে বলতেছে, আল্লাহ, আপনি যে আযাব গজব রেখেছেন, আপনার বান্দা যদি এই আযাব গজবগুলো দেখে, আপনার একজন মানুষও, আপনার একজন বান্দাও জাহান্নামে যাওয়ার জন্য রাজি হবে না, তৈরি হবে না। বিনিময়ে গোটা পৃথিবী লেখা দিলেও সে জাহান্নামে যাইতে চাইবে না, এত আযাব আপনি রাখছেন। এবার জিবরাইলকে আল্লাহ বলে, থামো, এইবার তুমি দ্বিতীয়বার আবার জান্নাতের ভিতরে যাও। কখন? দ্বিতীয়বার আবার জান্নাতে পাঠাইছেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে, ওবাজান, এইবার জান্নাতের ভিতরে এখনো পর্যন্ত জিবরাইল ঢুকে নাই। জান্নাতের সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহ তাআলা ওই জান্নাতের চতুর্পার্শ্বে একটা বেষ্টনী দিয়া দিলেন। কি দিয়া দিলেন? একটা বেষ্টনী আল্লাহ তাআলা দিয়া দিলেন। বলে এমন কিছু কাজ দিয়ে আল্লাহ তাআলা বেষ্টনী দিয়া দিলেন, যেই সমস্ত কাজ আমাদের করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, হজ করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, হজ করতে মনে চায় না, যাকাত দিতে মনে চায় না, অর্থাৎ যে সমস্ত ভালো ভালো কাজ, এই সমস্ত ভালো ভালো কাজ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের চতুর্পার্শ্বে বেষ্টনী দিয়া দিলেন। এই দৃশ্য দেখার পরে হযরত জিবরাইল আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এইবার আপনি জান্নাতের ভিতরে কি দেখলেন? এবার হযরত জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমি এখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি নাই। আয় আল্লাহ, আপনি ওই জান্নাতের চতুর্পার্শ্বে যে সমস্ত কাজ দিয়ে আপনি বেষ্টনী দিয়েছেন, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনদের হক, এই সমস্ত কাজ দিয়ে আপনি জান্নাতকে বেষ্টনী দিয়েছেন। ওগো আল্লাহ, আমার মন বলে আপনার একজন বান্দাও এই কাজগুলো করতে পারবে না, আর জান্নাতের ভিতরে প্রবেশ করতেও পারবে না। আগে জিবরাইল বলছিল, আল্লাহ, একজন মানুষও জান্নাতের বাহিরে থাকবে না, পাগল পার হয়ে যাবে। এবার আল্লাহ যখন জান্নাতের চতুর্পার্শ্বে বেষ্টনী দিয়ে দিছে, এইবার জিবরাইল বলতেছে, আল্লাহ, আপনার একজন মানুষ এই কাজগুলো করতেও পারবে না, জান্নাতের ভিতরেও প্রবেশ করতে পারবে না। বলে কেন পারবে না? কেন পারবে না? বলে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনদের হক আদায় করলে কষ্ট আছে না নাই? যারা বলেন আছে না নাই? ও মুসলমান, নিজের সম্পদ থেকে যদি বোনের হকটা দেয়া দেন, এমন এক প্রকার কষ্ট হবে যে কষ্টটা আপনার দিলে লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল বলতেছে, আল্লাহ, আপনার বান্দাগুলা নামাজও পড়তে পারবে না। এই যে শীতের রাত আসতেছে, নামাজ পড়লে ওযু লাগবে কি লাগবে না? একটু জোরে কোন। লাগবে। এখন ওযু করলে শীতের রাতে কষ্ট আছে না নাই? বলে এই সমস্ত কষ্টের কাজগুলো যদি করতে পারে, তাহলেই সে জান্নাতে যাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, ওয়াহারিবু বিনান নারি বিল জুহুদ, জাহান্নাম থেকে বাঁচতে হলে কেন কষ্ট করতে হবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ দ্বিতীয়বার আবার জাহান্নামে পাঠাইলেন জিবরাইলকে, যাও তুমি জাহান্নাম দেখে আসো। এবার
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জাহান্নামের ভিতরে ঢুকে নাই, দেখলেন জাহান্নামের চতুর্পাশে এমন কিছু কাজ আল্লাহ দিয়া দিলেন, যে সমস্ত কাজ আমাদের করতে মনে চায়, সুদ খাইতে মনে চায়, ঘুষ খাইতে মনে চায়, জিনা করতে মনে চায়, ব্যভিচার করতে মনে চায়, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনদের হক নষ্ট করতে মনে চায়, অর্থাৎ যত প্রকার গুনার কাজ আছে এই সমস্ত গুনার কাজ দিয়া আল্লাহ জাহান্নামের চতুর্পাশে বেষ্টন দিয়া দিছেন। এবার জিবরাইল আল্লাহর কাছে আসলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল আপনি এবার কি দেখলেন? এবার জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনি জাহান্নামের চতুর্পাশে যে কাজগুলো দিয়া জাহান্নাম সাজাইছেন, আমার মন বলে আপনার একজন বান্দাও এই কাজগুলো ছাড়তেও পারবে না, জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবে। তাহলে দেখেন হুজুর, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কষ্ট কেন করতে হবে? একটা উদাহরণ দেয়া বুঝাই। একজন মানুষ নেশা করে, কি করে? নেশা করে। এখন বলেন তো, এই নেশাকুর যদি নেশা ছাড়ে তাহলে তার কষ্ট হবে কি হবে না? একজন সুদকুর সুদ খায়, এখন সে যদি সুদ ছাড়তে চায় তাহলে তার দিলে কষ্ট লাগবে কি লাগবে না? একটু জোরে কর না। একজন মানুষ পরকিয়া করে, এখন পরকিয়ার থেকে যদি সে বাঁচতে চায় তার কষ্ট আছে না নাই? ভাই, গুনাহ করলে অন্তরে এক প্রকার মজা তৈরি হয়। আপনি যখন গুনাহটা ছাড়তে চাইবেন, আপনি চাইলেও ছাড়তে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ছাড়তে পারবেন? এখন সুদকুর যদি সুদ ছাড়তে চায় তার কষ্ট আছে না নাই? ঘুষখোর যদি ঘুষ ছাড়তে চায় তার পরিবারে কষ্ট আসবে কি আসবে না? তাহলে এই সমস্ত কষ্টের কাজ যদি সামনে আসে, এই সমস্ত গুনার কাজ যখন সে লিপ্ত হয়ে যাবে, এই সমস্ত গুনার কাজগুলো যদি সে কষ্ট করেও, যদি কষ্টও হয় সাময়িক সময়ের জন্য, কষ্ট করে সে যদি ছাড়তে পারে তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, অন্যথায় বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, এটা বলে আমি শেষ করে দেব, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময়, এমন একটা যুগ আসবে যেই সময়টাতে মানুষ জানবে, বুঝবে, এরপরেও মানুষ জান্নাতের দিকে তো দূরের কথা, জাহান্নামের দিকে দৌড়াবে। আচ্ছা বলেন তো, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, মসজিদ মাদ্রাসায় দান করলে, সদকা করলে জান্নাতে যাওয়া যায়, এটা আমরা জানি কি জানি না? জানি না। কে কে হাত উঠাই তো দেখি। আমরা সবাই জানি। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? হাতে গোনা কিছু মানুষ। আপনাদের লজ্জা দেওয়ার জন্য না, বোঝানোর জন্য বলতেছি, হাত নামান। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, ভাইয়ের হক, বোনের হক আদায় করলে জান্নাতে যাওয়া যায়, আমরা জানি। এরপরেও ভাইয়ের হক, বোনের হক দেওয়ার সময় আমাদের কত টাল বাহানা শুরু হয়। এমন মুসল্লি, এমন মানুষ সমাজে আছে না নাই? একটু জোরে কন। এমন মানুষ আছে, বোন সারাদিন আইসা ভাইয়ের কাছে কান্না করে, কিন্তু বোনের হক মায়ের আসে মসজিদে, টুপি নিয়ে মসজিদে যায়। এইরকম নামাজি সমাজে আছে না নাই? তাহলে দেখেন, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে জান্নাতে যাওয়া যায়, আমরা সবাই জানি। এরপরেও নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দেই না। নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হয়, এটা আমরা জানি কি জানি না? আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমাকে কোন জিনিসে এখানে নিয়ে আসছে? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা আমরা জানি কি জানি না? জোরে কোন। সুদ খাইলে, ঘুষ খাইলে, জিনা করলে, ব্যভিচার করলে, পরনারীর দিকে, পরপুরুষের দিকে তাকাইলে, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুব্বাতিল আনুকুফি আইনাইহি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের কঠিন ময়দানে গরম সীসা আল্লাহ তাআলা চোখের মধ্যে দিয়ে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরেও আমরা পরনারীর দিকে তাকাচ্ছি কিনা? জোরে বলেন, পরনারীর দিকে তাকাচ্ছি কিনা? আমরা তাকাচ্ছি, কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু জানি ঘুষ খাইলে, সুদ খাইলে, ব্যভিচার করলে জাহান্নামে যাইতে হবে, আমরা সবাই জানি। এরপরও আমরা এই কাজগুলা করি কি করি না? যারা বলেন, আমরা এখন প্রতিযোগিতা দিয়ে জাহান্নামের দিকে রওনা হচ্ছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে কষ্ট করে
ইবাদত করে বন্দেগী করে আমাদের জান্নাতে যাইতে হবে। আর যদি আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চাই তাহলে গুনাহ ছাড়তে গেলেও এক প্রকার কষ্ট আছে। এই কষ্ট ত্যাগ স্বীকার করে যদি গুনাহ ছাড়তে পারি তাইলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, অন্যথায় জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই কারণেই ওই যে হাদিসটার যেটা তর্জমা করে নাই, আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশাহাওয়াত। আল্লাহ তাআলা জান্নাতকে সাজানোর পরে জান্নাতের চতুর্পাশে আরামদায়ক জিনিস দেয়া, কষ্টদায়ক জিনিস দেয়া দিয়েছেন যেগুলো আমাদের করতে মনে চায় না, এবং জাহান্নাম বানানোর পরে এমন সব কাজ আল্লাহ তাআলা দেয়া দিলেন যেগুলো আমাদের করতে মনে চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, কেউ যদি কষ্ট করে ইবাদত করে বন্দেগী করতে পারে তাহলে সে জান্নাতে যাইতে পারবে। আর যদি কেউ কষ্ট করে গুনার কাজ না ছাড়তে পারে তাহলে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা বিষয় আলোচনা আমার এখানেই শেষ। একটা বিষয় আমরা আপনাদেরকে বলি, আমরা দেখা যায় নামাজের কথা বললে হুজুর ঠিক আছে, রোজার কথা বললে হুজুর ভালো ঠিক আছে, কিন্তু মসজিদের মধ্যে ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর যদি দান সদকার কথা বলে তাইলে এই হুজুর হলো ব্যবসায়িক হুজুর। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা কন। হুজুর যদি কালেকশন করে, যে হুজুররা দান্দা করে, বাংলাদেশে হুজুররাই দান্দা করে, আর দান্দা কেউ করে না। ডাক্তাররা দান্দা করে না, উকিলরা দান্দা করে না, জজ ম্যাজিস্ট্রেট দান্দা করে না, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের লোকেরা প্রধানরা সরকারের কাছ থেকে দান্দা করে না। আমার আপনার মতো মৌলবী যারা আছে, আমরা যদি 2-4 টাকা যদি মাদ্রাসা চালানোর জন্য যদি আমরা চাই তাইলেই আমরা বলি কি যে এই হুজুরের চাইতে দান্দাবাজ হুজুর আর কেউ আছে না নাই? যেটা বলেন, 1-2টা হাদিস বলছিলাম, একটা হাদিসের আলোচনা এই পর্যন্ত, আরো অনেক আলোচনা ছিল। আরেক হাদিসের তোর আলোচনা তো আমরা করিই নেই, করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন কিছু মানুষকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, আর কিছু মানুষকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে জান্নাতের দিকে নিয়ে যাবে কাদেরকে, আর জাহান্নামের দিকে নিয়ে যাবে কাদেরকে? এই হাদিসের ব্যাখ্যায় আরো এক হাদিসের মধ্যে আসছে, বলে যারা কুরআনকে সামনে রাখবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন, যারা কুরআনকে সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে, আর যারা কোরআনকে পিছনে রাখবে কোরআন তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এখন কথা হলো, হুজুর কোরআনকে আমরা সামনে রাখবো কিভাবে? কোরআন ধরে এভাবে সামনের দিকে নিয়ে গেলেই কোরআন জান্নাতে নিয়ে যাবে? বলে না। এর ব্যাখ্যা কি? বলে যারা কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআনের উপর আমল করবে, কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালাদেরকে যারা সহযোগিতা করবে, কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহর রাসূল বলেন তাদেরকেই কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, এটা হচ্ছে কোরআনের মার্কাজ, এখান থেকে কোরআন শেখানো হয়। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, দেখেন খেয়াল করেন, কোরআনের একটা হরফ যেই ব্যক্তি কি করবে? পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দান করবেন। তাহলে আমার সাথে পড়েন তো আলিফ, আরো জোরে বলেন আলিফ। তাহলে আমাদের আমল নামায় কয়টা নেকি হয়েছে? জোরে বলেন কয়টা? না, 10টা নেকি হয় নাই। দেখেন, আলিফ লিখতে 3টা হরফ লাগে, আলিফ লাম ফা, আলিফ লাম ফা, এই 3টা হরফ। বলে এক আলিফের মধ্যে 3টা হরফ আছে, অর্থাৎ এক আলিফ বলার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আপনার আমল নামায় 30টা নেকি দান করে দিয়েছেন। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা যে আলিফটা উচ্চারণ করলাম, কি দিয়া উচ্চারণ করলাম? জোরে কোন? জবান দিয়া। বলে এই জবান দিয়া উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা আরো 10টা নেকি দান করে দিয়েছেন। এই আলিফ উচ্চারণ আমরা শুনলাম কয়টা কান দিয়া? 2টা কান। বলে প্রতিটা কানের কারণে আল্লাহ তাআলা 10-10টা 20টা করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমল নামে দান করে দিয়েছেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বলে দেখেন, এই হরফ উচ্চারণ করার জন্য ভিতরে আলা জিহ্বা নামক একটা জিহ্বা আছে, ওইটা ব্যবহার করার কারণেও
আমাদের এই জিহ্বা ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা আরো 10টা নেকি দান করে দিয়েছেন। শুধু তাই নয়, এই হরফ উচ্চারণ করতে আমাদের জেহান প্রয়োজন হয়েছে কিনা, ব্রেইনের প্রয়োজন হয়েছে না? বলে এই ব্রেইনটা খাটানোর কারণেও আল্লাহ তাআলা আরো 10টা নেকি আমাদের আমল নামে দান করে দিয়েছে। যারা কান্না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে এতগুলো নেকি হয়েছে, এই এতগুলো নেকি হয়েছে কোন জায়গায়? আলিফ শিকার কারণে না, না শিকার কারণে? জোরে বলেন, শিকার কারণে। এখন দেখেন, এই আলিফ শিখছে কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। বলে এই আলিফ শিকার পিছনে যাদের মেহনত আছে, যাদের সহযোগিতা আছে, যাদের দান আছে, বলে আল্লাহ তাআলা ওই সন্তান, ওই ব্যক্তি এতগুলো নেকি অর্জন করার পরে যতটুকু নেকি তার অর্জন হয়েছে, বলে এই প্রতিষ্ঠানে, এই মাদ্রাসায় সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা সুবিশাল এত নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামে দান করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই কোরআন কয়টা পারা? জোরে বলেন কয়টা পারা? কোরআনকে ভালোবাসি কে কে? 2টা হাত উঠাই। কোরআনের সুপারিশ আমরা চাই, কে কে 2টা হাত তুলে একটা তাকবীর দিয়ে প্রমাণ করে দেন, নারায়ে তাকবীর। এই কোরআন মানুষকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন সবচাইতে বড় সুপারিশকারী হবে, এমনকি নবীদের চাইতেও বড় সুপারিশ করেওয়ালা হবে কোরআন। যারা করেন সুবহানাল্লাহ। কোরআনের চাইতে বড় সুপারিশকারী আর কেউ হবে না। তাহলে এই কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? তাহলে আমরা যেহেতু মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের মার্কাজকে ভালোবাসি। এখান থেকে, এই মাদ্রাসা থেকে কোরআন শেখানো হবে। এখন কোরআন শেখানোর জন্য এখানে একটা ব্যবস্থাপনার দরকার আছে, আছে না নেই? একটা সহযোগিতার প্রয়োজন আছে। আমাদের কওমি মাদ্রাসাগুলো, প্রাইভেট মাদ্রাসাগুলো কোনো সরকারি অনুদানে চলে না। সেটা বলেন চলে? চলে না। যেগুলো আছে এগুলো দেখা যায় 1 সপ্তাহ 1 মাসের কোরআন, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষের টাকায় চলে। বলে কেন চলে? কারণ আমি চাইলে, আমার টাকা আছে, আমি চাইলে একাই মাদ্রাসা দিতে পারি। এই যে প্রাইভেট যতগুলো প্রতিষ্ঠান আছে, আমরা মনে করি যে হুজুর প্রাইভেট প্রতিষ্ঠান হইলেই লাখ লাখ টাকা আসে। হ্যাঁ, অনেক জায়গায় আসে, কিন্তু অধিকাংশ টাকা আসে না। আমিও মাদ্রাসা করছি, প্রতি মাসে 30-35,000 40,000 টাকা ভর্তুকি দিতে হয়। প্রতি মাসে 40,000 টাকা ভর্তুকি দিতে হয়, এমন অনেক মানুষ আছে। তো এখন কথা হচ্ছে, আজকের এই সুবিশাল আয়োজন, এখানে কোরআন শেখানো হবে, এমন হইতে পারে আমার আপনার কিছু অর্থ এই কোরআনের জন্য ব্যয় হবে। আমরা তো বলছিলাম শুরুতে যে আমাদের অর্থ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ইনকাম করা যায় না, আবার যেখানে ইচ্ছা সেখানে ইনকাম ব্যয় করাও যাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনের ভালোবাসা হৃদয়ে ধারণ করে এমন 30 জন ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমি 1000 টাকা করে কোরআনের মহব্বতে, আজমত, কোরআনের মহব্বত আর আজমতে এবং কোরআনের সুপারিশ পাওয়ার জন্য এমন 30টা মানুষ বলেন।